বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 30 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। খুব সুন্দর একটা আবহাওয়া চলছে আজ। তেমন ঠান্ডা নেই, তারপর হচ্ছে কোনো বৃষ্টিও নেই, ঝড়ো ঝাপটা বাতাস নেই। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের রোগীদের যেন চিকিৎসা দেওয়া না হয়। তো সে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এখন এখানে কথা হচ্ছে যে কলিকাতার যে এন রায় হাসপাতালের কর্তৃপক্ষ যে এরকম একটি সিদ্ধান্ত নিলেন, এতে মনে হচ্ছে যে বাংলাদেশের রোগীরা এই কলিকাতায় যেতেন, বিনা পয়সায় চিকিৎসা করাতেন। ওনার বক্তব্যে, কথাবার্তায় এরকমটাই প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের রোগীরা ভারতে গিয়ে কি বিনা পয়সায় আপনারা চিকিৎসা করাতেন, নাকি আপনারা পকেটের টাকা খরচ করে সেখানে যেতেন, চিকিৎসা করাতেন? তারা এখন চিকিৎসা দেবে না, আপনারা যাবেন না, সমস্যা কি? বাংলাদেশেই আপনাদের এখন চিকিৎসা হবে। সবসময় সব কিছু আসলে নেগেটিভভাবে নেওয়া উচিত না। কলিকাতায় যে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের রোগীদেরকে তাদের দেশে পুরো হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হবে না, এটি আমি পজিটিভভাবে নিচ্ছি হচ্ছে এই কারণে যে এখন বাংলাদেশের মানুষের হুঁশ ফিরবে, জ্ঞান ফিরবে। তারা বাংলাদেশেই ভালো একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল করবার উদ্যোগ নেবে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করা এটা কি কঠিন কোনো কাজ? নিশ্চয়ই এটা কঠিন কোনো কাজ নয়। বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে সেটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, আপনাদের থেকে কয়েকজন মিলে, তারপর হচ্ছে যারা সমন্বয়ক আছেন এদের থেকে কয়েকজন নিয়ে, বাংলাদেশে অনেক দক্ষ প্রকৌশলী আছেন, স্থপতি আছেন, সেই সাথে দক্ষ চিকিৎসক যারা আছেন, এই 4টা গ্রুপ মিলে আপনারা একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটি গঠন করে সেটি 10 সদস্যও হতে পারে কিংবা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে। সেই কমিটি গঠন করবার পর সেই কমিটির সদস্যবৃন্দরা আপনারা বাংলাদেশ থেকে সরকারিভাবে এই যুক্তরাজ্যের যে সরকার আছে এইখানে আপনারা যোগাযোগ করেন। যোগাযোগ করবার পর যুক্তরাজ্যের যে আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো আছে এগুলো আপনারা এসে ভিজিট করেন। এগুলো ভিজিট করার পর তারা এই হাসপাতালগুলো কিভাবে তৈরি করেছে, তারপর হচ্ছে কিভাবে তারা তৈরির পর সেগুলোকে পরিচালনা করছে, প্রত্যেকটা জিনিস আপনারা এসে তাদের সাথে কথা বলেন এবং ফিজিক্যালি হাসপাতালগুলো ভিজিট করে আপনারা দেখেন। কারণ হচ্ছে গুগলে সার্চ দিয়ে, ইন্টারনেট ঘেটে ঘেটে কোনো জিনিস পড়ে সে জিনিসটা জানা, আর বাস্তবে আপনি এই যুক্তরাজ্যে এসে আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো যদি ভিউ করতে পারেন, সেটির মধ্যে আকাশ পাতালের তফাৎ। এবং এখানে আরও একটি বিষয় মনে রাখবেন যে এই যুক্তরাজ্যে 20 তলা বিল্ডিংয়ের একটি হাসপাতাল তৈরি করেছে, সেগুলোতে তাদের যে নির্মাণ খরচ, বাংলাদেশে কিন্তু নির্মাণ খরচ এত আসবে না। অ্যাটলিস্ট দেখা যাবে যে এখানে যে অর্থটা তাদের খরচ হয়েছে তার থেকে 5 ভাগের 1 ভাগ খরচ এই বাংলাদেশে হয়ে যাবে। এই কথাটা বলছি এজন্য যে এই দেশে ধরে নেন যে একজন এই বাড়িঘর নির্মাণ শ্রমিককে 1 ঘন্টায় দিতে হয় কম করে হলেও
20 থেকে 30 পাউন্ড, যেটি বাংলাদেশি টাকায় আসে 4 থেকে প্রায় ধরে নেন 5,000 টাকা। তো বাংলাদেশে কি 1 ঘন্টায় একজন শ্রমিককে 4 থেকে 5,000 টাকা আপনি দেবেন? তো দেবেন না। হয়তো একটা শ্রমিককে এই অর্থটা আপনি 1 সপ্তাহে দেবেন। তাহলে তো খরচ এখানে আপনার কতটা কমে গেল আপনারা এখন বুঝতে পারছেন। 2 হচ্ছে যে ইকুইপমেন্টস লাগবে একটা হাসপাতাল পরিচালনা করতে। বিগত আওয়ামী সরকারের আমলে হাসপাতালগুলোতে যে ইকুইপমেন্টসগুলো কেনা হয়েছে, ধরেন একটি এক্সরে মেশিনের দাম বিদেশ থেকে কিনে আনা পর্যন্ত খরচ হবে সর্বোচ্চ 50 লাখ টাকা। সেখানে সেটির পেছনে তারা খরচ দেখিয়েছে যে 50 কোটি টাকা, মানে 50 লাখ টাকাকে তারা 50 কোটি টাকা বানিয়ে ফেলেছে। আর এজন্যই হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশে স্বাস্থ্য খাতে কোনো উন্নতি হয়নি, হাসপাতালগুলোতে কোনো উন্নতি হয়নি। কাজেই বাংলাদেশে এই মুহূর্তে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল করাটা খুব বেশি প্রয়োজন, এবং এই হাসপাতাল করতে খুব যে আহামরি কিছু অর্থ খরচ যাবে বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা আরও একটি বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে তুলে ধরতে চাই যে ঢাকার ভেতরে হোক কিংবা ঢাকার আশেপাশে যে শহরগুলো আছে, বিশেষ করে এটা হতে পারে সাভার, হতে পারে ঢাকার খুব কাছে একটি জেলা মানিকগঞ্জ, এই জায়গাগুলোতে অঢেল জমি পড়ে আছে। তো এইখান থেকে আপনারা সর্বপ্রথমে যে কাজটি করতে পারেন, অন্তত 50 বিঘা জায়গা আপনারা এই একটি আধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন হাসপাতাল তৈরি করার জন্য সিলেক্ট করতে পারেন। করে সেই জায়গাগুলো আপনারা অধিগ্রহণ করতে পারেন, কিনে নিতে পারেন। এরপর সর্বোচ্চ 20 তলা বিল্ডিং করতে সময় লাগবে 2 থেকে 3 বছর, এর বেশি লাগার কথা না। যদি মনে করেন যে আপনারা আরও দ্রুত করতে চান, সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে শ্রমিক লাগিয়ে দিয়ে এই ভবন নির্মাণের কাজটা আপনারা দ্রুত শেষ করে ফেলেন। এরপর যে থাকবে হাসপাতালের যে ইকুইপমেন্টস, সেগুলো ওই হাসপাতালের যে যন্ত্রপাতিগুলো লাগবে, ইকুইপমেন্টস যেগুলো লাগবে, সেগুলো আপনারা কোন দেশ থেকে কিনবেন, আনবেন, সেই দেশের সাথে আপনারা আগে থেকেই যোগাযোগ করে সব কিছু রেডি রাখবেন। এই হাসপাতালের যে প্রশাসনিক ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হবে সেটি আপনাদেরকে ঠিক করতে হবে। আর সেজন্য কিন্তু আমি আগেই বলেছি যে এই আপনারা টিম যে গঠন করবেন, যুক্তরাজ্যে আসবেন, এই যুক্তরাজ্যের হাসপাতালগুলো কিভাবে পরিচালিত করে পুরো জিনিসটা আপনারা হুবহু বাংলাদেশে স্টার্ট করবেন। এই হাসপাতালের সাথে সারা বাংলাদেশের যেন যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ হয়, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। যে হাসপাতাল আপনারা তৈরি করছেন, এই হাসপাতালে আপনাদের সব ধরনের রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এই হাসপাতালে যে রোগীরা আসবেন চিকিৎসা নিতে, তারা যেন প্রপার ট্রিটমেন্টটা পায়, উপযুক্ত চিকিৎসাটা পায়, কোনোভাবেই যেন তাদের চিকিৎসায় গাফলতি করা না হয়, সে বিষয়টি আপনাদের মেকশিওর করতে হবে। বাংলাদেশের জনগণ যেন এই হাসপাতালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা নিতে পারে, সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশে কিন্তু এখনও অনেক মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ওভারসিজ স্টুডেন্টরা পড়াশোনা করেন। প্রয়োজনে এই সকল যারা ওভারসিজ স্টুডেন্ট আছেন, বাংলাদেশে এসে পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করবার পর তাদেরকে উপযুক্ত বেতন দিয়ে বাংলাদেশের এই হাসপাতালগুলোতে আপনারা চাকরির ব্যবস্থা করে দেন। কারণ হচ্ছে এই যুক্তরাজ্যেও কিন্তু অনেক বিদেশি ডাক্তার আছে, ভারত দেশের অনেক ভারতীয় ডাক্তার এই যুক্তরাজ্যে চিকিৎসা সেবা দিচ্ছেন, পাকিস্তানের অনেক পাকিস্তানি ডাক্তার মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন। তারপর হচ্ছে আফ্রিকা মহাদেশের অনেক দেশের অনেক ডাক্তার এখানে
নিয়োগপ্রাপ্ত হয়ে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এমনকি আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা এখানে ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন, মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশেও তো এটি করা সম্ভব। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।